হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। ফাইনালি এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি ডিউ টু দ্য সিচুয়েশন, ডিউ টু দ্য কারেন্ট সিনারিও। প্রচুর ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার বা টিচার্স বা অনেকের মা বাবাও বা আলাদা আলাদা তোমরা স্টুডেন্টস যারা আছো তারাও গ্রুপসে এই ব্যাপারটা নিয়ে মানে বিশাল ডিসকাশন যে ডাব্লিউবিজে এর কাট অফ বিশাল হাই হয়ে যাবে, ডাব্লিউবিজে এর কাট অফ লো হয়ে যাবে। এবার কি হলো, স্টাডি গ্যাপ চলে এলো। অনেকে দেখছি বলছেন যে একজন স্টুডেন্টের জীবনের সব থেকে বড় কাজ সেটা। কিছু ইউটিউবার রিপিটেড ভিডিও বানিয়ে যাচ্ছে ডাব্লিউবিজি হাই কাট অফ, হিউজ কাট অফ, মানে উল্টো পাল্টা যা ইচ্ছা তাই। তোমরাও ভয় খেয়ে আছো কারণ তোমরা তো একজন স্কুল স্টুডেন্টস, তোমরা ক্লাস 12 পাস আউট করে পরে এবার কলেজে এন্ট্রি নেবে। তোমাদের মা বাবার কাছেই তোমাদের যে ফেজটা সেটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে কি মানে হাওয়া তো গরম, তাহলে গরম হাওয়াতে কিছুও যদি আমি ছুড়ি সেটাই গরম হয়ে যাবে। তো সেম সিচুয়েশন এখানেও হচ্ছে। তার কারণ হচ্ছে আমি তোমাদের বোঝাচ্ছি ভালোভাবে শোনো। তোমরা যারা যারা জানো না যে অনেকে ডিপ্লোমা করে সেকেন্ড ইয়ারে ডিরেক্ট বিটেক এন্ট্রি নেয় জিলেট এক্সামের থ্রু, সেটা ডাব্লিউবিজেই কন্ডাক্ট করায়। সেটাতে যে মানে অ্যাডমিশন প্রসেস, কাউন্সিলিং প্রসেস, এক্সাম প্রসেস, সেটা প্রতি বছর ডিলে হয়, অলমোস্ট প্রতি বছরই ডিলে হয়। লাস্ট ইয়ার টাইমে হয়েছিল শুধু। তো তাদের যে অ্যাডমিশনটা না, যেটা হবার কথা এই আগস্ট সেপ্টেম্বরে, সেটা হয় একদম ওই নভেম্বর বা দুর্গাপুজোর পর, কালী পুজোর পর। তাহলে তারা কিন্তু ব্যাপারগুলোর সাথে ইউজ টু, কারণ তারা ডিপ্লোমা করেছে, তারা কলেজ দেখেছে, তারা সিচুয়েশন জানে সরকারের কি না কি। তো তারাও তো টেনশন নেয় না, তারা সিম্পল নিজেদের যে সেকেন্ড ইয়ারের পড়াশোনা সেটা শুরু করে দেয়, বা যেটা আর কি মানে সেমিস্টারের পরীক্ষার প্রিপারেশন সেটা শুরু করে দেয়। বাট তোমরা তোমরা এসব নিয়ে ইন্টারেস্ট হও। দাদা আমার 60 আসছে, আমার কলেজ হবে, দাদা আমি তো তাহলে এখনো অব্দি ডাব্লিউবিজে রেজাল্ট বেরোচ্ছে না, আমি এই কলেজটায় চলে যাবো সিট বুকিং করতে, দাদা এই কলেজটা আইটি ফ্রিতে দিচ্ছে, দাদা আমার 80 আসছে, এবারে কি হাই কাট অফ যাবে, এইবারে কি দাদা তাহলে আমি জেইউ পেয়ে যাবো। তোমাদের একটা কথা বলছি, টাইম ওয়েস্ট করতে থাকো, কোনো অসুবিধা নেই। এখন ভাবতে থাকো ডাব্লিউবিজে রেজাল্ট কখন বেরোবে, কাউন্সিলিং কখন বেরোবে। এক মাস পর যখন দেখবে রেজাল্ট, কাউন্সিলিং সব বেরিয়ে অ্যাডমিশন হয়ে গেল, দেন দুর্গাপুজোর সময় তোমাদের ক্লাসেস গুলো স্টার্ট হয়ে যাবে। দেন যখন ডিসেম্বরে আবার পরীক্ষা হবে না, কারণ মার্কআউট অলরেডি এক্সাম ক্যালেন্ডার আউট করে দিয়েছে, ক্লিয়ারলি লিখেছে নভেম্বরের শেষে তোমাদের পরীক্ষা। তাহলে নভেম্বর শেষ বা ডিসেম্বরের শুরুতে যখন পরীক্ষা হবে তখন ফ্যাল ফ্যাল করে কাঁদবে, আর সেম ব্যাপার বলবে যে এত তাড়াতাড়ি সরকার এক্সাম কন্ডাক্ট করে দিল, আমাদের কথা ভাবলো না। এই ওই দেখো, যে জিনিসটা চেঞ্জ করতে পারবো না সেটা নিয়ে আওয়াজ উঠিয়ে কোনো লাভ নেই। যেটা চেঞ্জ করতে পারবে, যেটা তোমার হাতে আছে সেটা নিয়ে করো। আদারওয়াইজ যদি চাইছো যে না দাদা আমি এটা কন্টিনিউ করবো আমার এই ডাব্লিউবিজির হাই কাট অফ শুনতে, আর দাদা আমাদের ইয়ার গ্যাপ হয়ে গেল, আমাদের লাইফ নষ্ট হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল সরকারের ব্যাপারে 2-3টা খারাপ কথা বলো, আমার এগুলো শুনতে মজা লাগছে দাদা, তাহলে আমিও এরপর থেকে ওই ধরনের ভিডিওস দেবো। কি প্লেসমেন্টে কোন কোম্পানি অ্যালাউ করে, কি ইয়ার গ্যাপ, কোন কোম্পানির কত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, কোন কলেজটা ভালো, ফার্স্ট ইয়ারের পড়াশোনাতে কি কি থাকবে না থাকবে, এইসব কথা নিয়ে তাহলে আমি আর কোনো ভিডিও বানাবো না। যদি তোমরা চাও তো সেটা অ্যাটলিস্ট কমেন্ট করে জানাও। তোমাদের একটা কথা বারবার বোঝাচ্ছি আমি, একটা প্রসেস সরকারের কিছু একটা অ্যাকশনের জন্য 1 মাস পিছিয়েছে, 1.5 মাস, 2 মাস, 3 মাস পেছোক না, তুমি তোমার নিজের পড়াশোনাটা কন্টিনিউ করো না। এতে এতে মানে অত ভাবার কি আছে, অত তো মাথা ঘামানোর কিছু নেই। অনেকের প্যারেন্টস দেখছি দিন রাত ঘুম ছেড়ে দিয়েছে। আরে স্বাভাবিক ব্যাপার, যদি টেনশন হচ্ছে একটা বিএসসি কলেজে অ্যাডমিশন করে রেখে দিই, সিম্পল ব্যাপার। তোমার তো একা অ্যাডমিশন আটকে নেই, এত লাখ স্টুডেন্টের অ্যাডমিশন আটকে আছে। তোমার একা হতো বলা চলতো যে হ্যাঁ চলো টেনশন লাগছে আমার, 1 লাখ স্টুডেন্টের আটকে আছে। তোমার কি মনে হচ্ছে যে কলেজে গিয়ে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে চলে এসছে, 70 জন, 80 জন, 100 জন সবার অ্যাডমিশন হয়ে গেছে, আর তুমি একা মানে ডিস্ট্রেস হয়ে আবার পড়ে আছো? পসিবল কোনোদিনও? একটা কলেজে যখন ডাব্লিউবিজি নিজে বলছে যে 120 জন, 150 জনের সিট যেটা ডাব্লিউবিজি থ্রু দিয়ে হয় সেটা কোনো প্রকারে এমকিউ করে যেতে পারে না, তাহলে এত টেনশনের কি আছে? হ্যাঁ তুমি ভাবতে পারো যে দাদা তাহলে যারা ডিরেক্ট অ্যাডমিশন করিয়েছে এত লাখ টাকা দিয়ে, যাদের এখনো ক্লাস শুরু হয়ে গেছে তাদের কি? তাদের পরিষ্কার কথা কলেজ বলবে যে তোমরা নিজেদের চয়েস ফিলিং করো, আর চয়েস ফিলিং এ আমাদের কলেজের এই ব্রাঞ্চটাই সব থেকে উপরে রাখবে, বা আমাদের কলেজের প্রতিটা ব্রাঞ্চ রাখবে। স্বাভাবিক ব্যাপার, ওর কাট অফ অ্যাকর্ডিং ওর কলেজের যে ব্রাঞ্চগুলো আছে সেটা একটা না একটা ফাঁসবেই। তাহলে কি হলো, যেটাই ও ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছিল সেটাই ওর কাউন্সিলিং এর থ্রু দিয়ে এলো। বাট এরকম কজনের সাথে হবে? 10,000, 20,000, বাট বাকি 70 থেকে 80,000 স্টুডেন্ট, আমি 70-80,000ও ছেড়ে দিলাম, ধরলাম যে অনেকজন বাইরের স্টেটে চলে গেছে, অ্যাটলিস্ট 50,000 স্টুডেন্ট তো থাকবে যারা কাউন্সিলিং এর ওয়েট করে আছে বা থাকবে, তারা কোথাও সিট বুকিং করুক বা অ্যাডমিশন নিক না কেন। তো তাহলে এই ব্যাপারগুলো একটু কমন সেন্স ইউজ করো, আর টাইমটাকে ইউজ করো, প্রপারলি ইউটিলাইজ করো। কি ইউটিলাইজ করবে? দাদা আমার কোন ব্রাঞ্চে ইন্টারেস্ট সেটা দেখো। আমি তোমাদের জন্য কাউন্সিলিং হ্যান্ডবুক আনলাম, কিন্তু ভালো জিনিস তো তোমাদের হজম হয় না। তোমাদের ইচ্ছা হচ্ছে না দাদা কাট অফ নিয়ে কিছু বলো, হাই কাট অফ, লো কাট অফ, এসব নিয়ে দাদা মানে ভুলভাল কিছু ভিডিও জানো, লাইভ করো ডেলি,
তাহলে দেখ আমাদেরও মজা লাগবে, আমার কি, আমার তো সাবস্ক্রাইবার বাড়বে, আমি করবো ডেলি লাইভ। ক্যানভা থেকে একটা থাম্বনেল আপলোড করে দেবো WBG 2025 কাট অফ, আর ডেলি বকে যাবো। বকার জন্যই তো আফটার অল প্রফেশনটা, তাহলে বকে যাবো, তোমাদেরও ভালোই হবে, তো সাবস্ক্রাইবার বাড়বে আমার, আর তোমারও টাইম ওয়েস্ট হবে। মানে তোমরা কেন বুঝতে চাইছো না জিনিসগুলো? এই টাইমটা সব থেকে ভাইটাল। একবার যদি ভুলভাল ব্রাঞ্চে অ্যাডমিশন নিয়েছো না, তাড়াহুড়ো করতে গিয়ে তোমরা অর্ধেকজন কি করছো, কোনো কলেজে একটা ব্রাঞ্চ ফ্রিতে দিচ্ছে, নিয়ে নিচ্ছ। তুমি জানো না তো জিসি তে কি পড়ানো হয়, তুমি জানো না সিএসসি এএমএল এ কি পড়ানো হয়, জানো কোন সাবজেক্ট পড়ানো হয় বলো তো আমাকে? সিএসবিএস এ কি সাবজেক্ট পড়ানো হয়, সিএসডিএস এ কি সাবজেক্ট পড়ানো হয়, আইওটি তে কি সাবজেক্ট পড়ানো হয়, এইআই তে কি সাবজেক্ট পড়ানো হয়, তোমাদের কিন্তু বিন্দুমাত্র আইডিয়া নেই। কিন্তু তুমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছ চোখ বন্ধ করে, মানে ফ্রিতে দিচ্ছে, ফ্রিতে যদি আলকাতরা দেয় আমি সেটাও খেয়ে নেবো জল ভেবে ব্যাপার। তো এরকম করলে নিজেই ডুববে, 4 বছর পর 1 বছর পর নিজেই মানে লাইক হতাশ হবে যে আমার সাথে এরকম ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি না কিছু। সিএসসি নিয়ে এগোচ্ছ, কোনো ব্রাঞ্চ নিয়ে এগোচ্ছ, সেই ব্রাঞ্চের যে সাবজেক্ট সেগুলো তো অ্যাটলিস্ট আইডিয়া নাও, সিলেবাসে কি আছে না আছে, টাইমটাকে ওই হিসেবে ইউটিলাইজ করো না। ঠিক আছে, যদি কলেজে কোনো একটা কলেজে অ্যাডমিশন নেবে ডিসাইড করে দিচ্ছ, বা ডিরেক্ট অ্যাডমিশন সিট বুকিং করেও নিচ্ছ, তাহলে সেই কলেজে যে সিলেবাস ওয়াইজ ফার্স্ট ইয়ারের পড়াশোনা সেটা শুরু করে দাও। যদি মনে হচ্ছে যে না দাদা আমার ওইসব পড়তে ভালো লাগছে, আমি একটু কোডিং শিখবো, কোডিংটা শেখো। মানে ব্যাপার হচ্ছে যে টাইমটাকে ইউটিলাইজ করো। ফালতু কাট অফ হাই, কাট অফ লো, আমার মার্কস এত, মার্কস ভার্সেস র্যাঙ্ক কি হচ্ছে? মানে ভালো লাগে নাকি এইসব জিনিসে, মানে আননেসেসারি জিনিসে গসিপ করতে? যদি ভালো লাগে একবার আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি এরপর থেকে ডেলি লাইভ করবো WBGE 2025 হাই কাট অফ। আমি তো জানি ওটা নিয়ে ভিডিও বানালে ভিউজ আসবে, তাহলে আমিও বানাবো, কোনো অসুবিধা নেই। ভুলভাল ওইসব জিনিস নিয়ে ভিডিও বানাবো, আর এইসব যেগুলো কন্টেন্ট তোমাদের জন্য হেল্পফুল সেগুলো নিয়ে মানে কোনো ভিডিও আনবো না। তো আশা করছি যা বললাম বুঝতে পেরেছো, যদি মাথায় বুদ্ধি থাকে তো। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর এরকম ভাবে ভিডিওস আসতে থাকবে।